হরে হরে কৈলাসপতি। নিত্য দিনে নেই, আজ আমার একমাত্র কন্যা নেতুলা গেছে ত্রিবেণীর ঘাটে আমার বাগম্বর প্রক্ষালন করতে, কিন্তু এত বিলম্ব হয় কিসের কারণ? শঙ্খ তব চরণে প্রণাম হয় পিতা। আয়ুষ্মান ভব কন্যা নেতুলা, হ্যাঁ পিতা। আজ কিবা কারণে এত বিলম্ব হলো তোমার? আপনি তো জানেন পিতা, কি জানি? আপনার নাতি কত চঞ্চল, ও তাকে সামলাতে গিয়ে এত বিলম্ব। তাই বুঝি? দাও মা। নেতুলা, হ্যাঁ পিতা। এ করেছে আমার বাগম্বর প্রক্ষালন? কেন পিতা? রোজই তো আমি পক্ষারণ করি, আজও আমি পক্ষারণ করেছি। জানি কন্যা, নিত্যদিন তুমি আমার বাগম্বর প্রক্ষালন করো, কিন্তু এমন তো নয় আজ যেন আমার বাগম্বর এতে 30 কোটি দেব দেবীর অঙ্কিত। সত্যি পিতা? সত্য করে বলো, কে করেছে আমার বাগম্বর প্রক্ষালন? সত্যি বলছি পিতা, আমি পক্ষারণ করেছি। নেতুলা, যে করুক না কেন আমার বাগম্বর প্রক্ষালন, তার সীমান্তের সিঁদুর বোঝায় রাখবে দাব বঞ্চনা। পিতা, এ কি আশীর্বাদ করলেন? কেন? সে যে বিধবা। বিধবা? যতই সে বিধবা হোক না কেন, আকাশের চন্দ্র সূর্য মৃত্তিকায় পড়তে পারে, আমার বাক্য কভু নাই নরে, কথায় সে বিধবা। তব চরণে প্রণাম হয় দেব। আয়ুষ্মান ভব, হোক তোমার সিঁদুর সিঁদুর অক্ষর। আমায় কি শোনা লে দেব, শুনিয়া চমকিত কেটে গেছে বিধি বিধান। তারকনাথ, আমায় কি শোনা লে দেব, শুনিয়া চমকিত কেটে গেছে বিধি বিধান। ও তোমার মেয়ে বিশ্বহরি, স্বামী করলো চুরি। তোমার মেয়ে বিশ্বহরি, স্বামী করলো চুরি। ওম শুভ শুভ। আমি ভাসিলাম সাগরে, দেব ভাসিলাম সাগরে। কি শুনালে দেব, শুনিয়া চমকিত কেটে গেছে বিধি বিধান। আমার কন্যা বিশ্বহরি করেছে তোমার প্রতি চুরি। সত্যি গো। কি তোমার নাম? আমার নাম বেহুলা নাচনি। কোথায় তোমার ধাম? শ্বশুরালয় চম্পলানগর। চম্পকনগর? যেই চম্পকনগরে আমার এক অনিষ্ট ভক্ত আছে, সেই চম্পকনগরের কথা বলছে না তো কন্যা? আচ্ছা, তুমি চম্পকনগরের চাঁদ সৌদাগরকে চেনো? হ্যাঁ, সে যে হয় আমার শ্বশুর ঠাকুর। শ্বশুর ঠাকুর? সেই সূত্র যদি ধরি, তুমি যদি তার পুত্রবধূ হও, তাহলে সেই সূত্রেই তুমি যে আমার নাতিবধূ। দাদু, বিয়ের রাত্রে বাসর ঘটে আমার স্বামীকে ওই পদ্মার কালিয়ানাগিনী দংশন করেছে। মৃত স্বামীকে বক্ষে লইয়া ওমরার সাগর জলে 6 মাস 6 দিন ভাসতে ভাসতে এসেছি এই কৈলাসপুরীতে। আমার স্বামীর প্রাণ তুমি ফিরিয়ে দাও না? নিশ্চয়। তুমি যখন আমার কৈলাস আসতে পেরেছ, নিশ্চয়ই তোমার পতির প্রাণ ফিরে পাবে, কিন্তু কিছু পেতে হলে কিছু যে দিতে হয় নাথ কন্যা। দিতে হয়? ভালো, দেবার মতো থাকলে প্রাণ উজাড় করে দেবো আমি। আমি নটরাজ নিত্য গীত বড় ভালোবাসি, তাই তুমি যদি তোমার পতিকে পেতে চাও, এই মুহূর্তে তুমি আমাকে নিত্য গীতে মুখরতি করো। জানি না থাকি আমি নৃত্যগীত করে মুখরিত করতে পারবো কিনা, তবে আশীর্বাদ করো, সত্যি যেন এই মনের আশা আমার পূর্ণ হয়। সাধু। ওগো সবার দেবতা তুমি,
শুধু আমি জানি পদ্মরত্না সবার দেবতা তুমি আমার দাদু, সবার দেবতা তুমি আমার দাদু, এইটুকু শুধু আমি জানি, এইটুকু শুধু আমি কৈলাসে থাকো দাদু, কৈলাসপতি, আমায় ফিরিয়ে দাও কৈলাসে থাকো দাদু, কৈলাসপতি, আমায় ফিরিয়ে দাও প্রাণপতি। ওগো সবার দেবতা তুমি আমার দাদু, সবার দেবতা তুমি আমার দাদু, এইটুকু শুধু আমি জানি, এইটুকু শুধু আমি জানি। অপূর্ব অপূর্ব নাথ বধূ, অপেক্ষা করো, আমি এক্ষণে তোমার পতির প্রাণের ব্যবস্থা করছি। বেশ, তাই যেন হয়। কি ৩৩ কোটি দেব দেবীর সবার আগমন ঘটেছে, কিন্তু আমার কন্যা নেতুলা পদ্মাবতী কোথায়? পদ্মাবতী আর সিজুয়াই নয়, এই মুহূর্তে কৈলাসে প্রবেশ করো। বেশ পিতা, আমি এই মুহূর্তে যাচ্ছি কৈলাসে পিতা, একটু অপেক্ষা করো পিতা। নাথ বধূ, দাও তোমার পতির অস্থিগুলো আমার হস্তে তোলে। এখানে রাখা রয়েছে গো। ও সব কিছুই রেডি করে রেখেছো? হ্যাঁ। আরে মকে বেশ পশুপতি, তাহলে আর বিলম্ব না করে এই মুহূর্তে ঝাড়ন মন্ত্র শুরু করে লক্ষিন্দরের প্রাণদানের ব্যবস্থা করো। বেশ, তুমি চিন্তা করো না নাথ বধূ, আমি তোমার পতির প্রাণ ফিরে দিচ্ছি। ছোট ছোট, বসার একটা আসন, বসার আসন। তাই শুরু হচ্ছে লক্ষিন্দরীর প্রাণদান। যেদিন লক্ষিন্দরের প্রাণদানে দিয়েছিলেন মা পদ্মাবতী, সেদিন ৩৩ কোটি দেবদেবী মা পদ্মাবতীকে আশীর্বাদ করেছিল কি দিয়ে? স্বর্ণ পুষ্প দিয়ে। তথাপি আজকে আপনাদের এই স্থান কৈলাসে পরিণত, এই স্থানে যারা আছেন সকলে দেবগণ, সকলে দেবী, বিশ্বাসী বস্তুর তর্কে বহুদূর। তাই এই সময় এই যে সাদা কাপড় দিয়ে মনে করেন যে এখানে লক্ষিন্দরের মৃতদেহ, বিশ্বাসী বস্তুর তর্কে বহুদূর। এই সময় যদি কোনো কিঞ্চিত পরিমাণে মায়ের ভক্তরা করতে পারে দান, ওই ভক্তকে কোনোদিনও সর্প আঘাত করবে না, ওই ভক্তের ঘরে সর্প প্রবেশ করবে না। এ আমার আপনাদের বাণী নয়, এ হলো শাস্ত্রের বাণী। আর একানিষ্ঠা ভক্তি ভরে যদি কোনো মায়ের ভক্ত দান করতে পারে এই সময়, তাহলে যদি কোনো মায়ের ভক্তের অঙ্গে হাতে পায়ে গিটে গিটে ব্যথা, সমস্ত কিছু ব্যথা হরণ করবে কি? আমার মা কালিয়া নাগনি। যদি কারো মনে বিশ্বাস জাগে এসে দান করবেন, আর যদি কারো মনে বিশ্বাস না জাগে
দান করতে হবে না, ফালতু পয়সা নষ্ট করে লাভ নেই। কেমন? শুরু হচ্ছে লক্ষিন্দরের প্রাণদান। আর অস্তিগস্যমণি মাতনা ভগ্নিবাস কিশোদ আর দেখো দেখো মা পদ্মাবতী আজ কি কর্ম না করে আর শিওরে বসিয়া পদ্মাবতী লক্ষিন্দরের বিশ্বজে ঝাড়িল ঝিওরে ঝিওরে দঙ্ক পানিয়ার দুলা নমস্তে মনসা দেবী নম নারায়ণী দর্শনে কর কৃপা সন্তের নন্দিনী ওরে মোহঙ্কার দিয়ে পদ্মা বিশ্বসে ছাড়িল শিওরে বসিয়া পদ্মা মার দিল বানরে শিওরে বসিয়া পদ্মা মার দিল বানরে মোহঙ্কার দিয়ে পদ্মা ঝরে ঘন ঘন বিশ্বখানি ঝরতে লাগিল বিশ্বখানি কপালে নামিল বিশ্বখানি কপালে নামিল এখনো দেখছি অনেক মায়ের মনে বিশ্বাস নাই। এই যে বললাম যে এই সময় যদি কোনো মায়ের ভক্ত কিঞ্চিত পরিমাণে দান বা দক্ষিণে বা দিতে পারে, ওই ভক্তকে কোনোদিন সর্প আঘাত করবে না, ওই ভক্তের ঘরে সর্প প্রবেশ করবে না। আমার আপনাদের বাণী নয়, বিশ্বাস না হলে স্টেম নিয়ে আসুন, লিখি একবার সই করে দিয়ে চলে যাব, লিখবো আবার সই করে দেবো। এই যে কথার মধ্যে টান, এর মধ্যেই তো ব্যবধান। আসুন, যদি কারো মনে বিশ্বাস জাগে এখনো সময় আছে। ওরে কপাল হইতে বিশ্বখানি গোলাপে বিশ্বখানি নামিল বিশ্বখানি কপালে নামিল হইতে বিশ্বখানি হাতুতে
তাই দেব সবাই লক্ষিন্দরের প্রাণদান হলো। এবার বেহুলা ও লক্ষিন্দর মা মনসাকে বলছে, মাগো 6 মাস 6 দিনের পর তুমি আমায় 6 দণ্ডে নিয়ে চলো। এই মুহূর্তে আমরা দেশে গমন করব। আমাদের জন্য আমাদের পিতামাতা হয়তো কেঁদে কেঁদে পাগল হয়ে গেছে। তাই দেবী পদ্মাবতী বলল, বেশ লক্ষিন্দর, আমি এই মুহূর্তে তোমার ডিঙার হাল ধরে থাকবো, তোমরা ডিঙা চালাতে বলো মাঝিদেরকে। তাই চলো মাঝি ভাই। হ্যাঁ চলো। তাই বাসর ঘরে ক্ষুধার্ত অবস্থায় লক্ষিন্দর প্রাণে মারা গিয়েছিল। এই সময় যদি কোনো মায়েরা মনে করেন চাল ডাল দান করবেন, চাল ডাল দান করতে হয়, কেননা অন্নদান বস্ত্রদান বড় দান। কথায় বলে মানলে দেবতা নয়তো মাটি, জানলে জড়ি নয়তো খড়ি। আজকের দিনে একটি মাটির প্রতিমাকে তৈরি করে আমরা মানি বলে আপনাদের চরণ আশীর্বাদ পেয়েছেন বাড়ির গৃহকর্তা, এবং আমরা মানি বলে একটি মাটির প্রতিমাকে তৈরি করে আমরা এত টাকা খরচা করে আমরা এই গানের আয়োজন করেছি। তাই সকলে দান করবেন। আর বাড়ির মাসি আপনি এদিকে এসে লক্ষিন্দর বেহুলাকে মিষ্টি খাওয়াবেন, কেননা এ সময় মিষ্টি খাওয়াতে হয়। লক্ষিন্দর বাসর ঘরে খেতে চেয়েছিল। তাই চলো এই মুহূর্তে আমরা দেশের দিকে যাই। আজ 14 ডিঙ্গা মধুকর পবনে করিল ভর, চলে ডিঙ্গা চম্পলা নগরে। আমার 14 ডিঙ্গা মধুকর পবনে করিল ভর, চলে ডিঙ্গা চম্পলা নগরে। আবার দেব সভা হইতে বালি চলিতে লাগিল আজি, দেখো লেতুলা মাসির ঘাটে। আবার লেতুলা মাসির ঘাটে বালি বিদায় নিল আজি, দেখো দেখো গোদাবীরের ঘাটে। আবার গোদাবীরের বাঁকো বালি পশ্চাতে রাখিল আজি, দেখো মামা শ্বশুরের বাঁকে। আমার মামা শ্বশুরের বাঁকে বালি বিদায় নিল আজি, দেখো দেখো চলিতে লাগিল। আমার মামা শ্বশুরের বাঁকো বালি পশ্চাতে রাখিল আজি, দেখো দেখো গুঞ্জরিয়ার ঘাটে। একটি বিশেষ ঘোষণা যে এই যে ভোগ দিচ্ছেন, হাতে হাতে দাও, ছিটাতে হয় না। তাই ভোগ দিচ্ছেন, প্রত্যেক দিন যেন এভাবে মায়ের চরণে ভোগ দিতে পারেন, আর আপনাদের চরণ আশীর্বাদ যেন পান। আশীর্বাদ করবেন, প্রত্যেক বছর যেন এভাবে মায়ের গুণকীর্তন দিতে পারেন। ওই না গুঞ্জরি আর বাঁকো বালি পশ্চাতে রাখিল আজি, দেখো দেখো চলিতে লাগিল। ওই না মায়েরা দেবেন উলুর ধ্বনি, পুরুষ বলবেন বলুন হরি, সবাই মিলে হরি হরি বলো। ওই আবার 14 ডিঙ্গা মধুকর পবনে করিল ভর, দেখো দেখো দেশেতে ফিরিল। তাই বেহুলা বালি 6 মাস 6 দিন ধরে সাগরের জলে ভেসেছিলেন। তাই তো তার মস্তকে কোনো সিঁদুর ছিল না। তাই এ সময় বেহুলাকে সিঁদুর যদি আপনারা কেউ পরাতে চান, বেহুলাকে সিঁদুর পরাবেন, আপনারাও সিঁদুর পরবেন। কেননা বেহুলার হাতের ছোঁয়া সিঁদুর পরতে গেলে স্বামীর আয়ু দীর্ঘদিন হবে। যদি মনে বিশ্বাস থাকে আমাদের কাছে সিঁদুর আছে, কিছু মূল্য দিয়ে বেহুলাকে পরাবেন আর আপনারা পরবেন। পাখা নিয়ে এসো মাসি, পাখা। উজ্জ্বল সিঁদুর